পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নামলো সিবিআই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, রাজ্য সব জায়গাতেই তল্লাশি শুরু করলো সিবিআই। সল্টলেক পুর নগরায়ণ দপ্তরে সিবিআই তল্লাশি। চুচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর সব জায়গাতেই চলছে তল্লাশি। অয়নশীলের বাড়িতেও সিবিআই তল্লাশি। ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছে গেছে সিবিআই টিম। নিয়োগের আগে কি রেজলিউশন পাস হয়েছিল সেই কপির খোঁজে চলেছে সিবিআই। যা যা পরীক্ষা হয়েছে তারও খোঁজ নিচ্ছে সিবিআই। কলকাতা সহ জেলা জুড়ে চলছে সিবিআই তল্লাশি। বিস্তারিত জানবো, আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে চলছে সিবিআই তল্লাশি। বাদ যাচ্ছে না জেলা থেকে রাজ্য, সব জায়গাতেই রীতিমতো তদন্তে নেমেছে সিবিআই। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা কুন্তল ঘোষ, যাকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কুন্তল ঘোষের এই কাছে সিবিআই কিন্তু বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পুরসভায় যে নিয়োগ হয়েছিল, অর্থাৎ 2014 সালের পর থেকে যে পুরসভায় যে নিয়োগ হয়েছিল এবং রাজ্যের কলকাতা থেকে শুরু করে রাজ্যের প্রায় বেশ কয়েকটি পুরসভায় নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগ দুর্নীতির বেশ কিছু তথ্য কুন্তল ঘোষের কাছ থেকে কিন্তু উদ্ধার করতে পেরেছে সিবিআই। এবং তারপরেই কিন্তু আজকে কিন্তু দেখা গেল যে ম্যারাথন তল্লাশি চলছে গোটা রাজ্য জুড়ে, বলতে পারো উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং কলকাতায় চলছে তল্লাশি। মানে ফিরহাদ হাকিম, অর্থাৎ রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের যে দপ্তর, পুরো দপ্তর, সেই পুরো দপ্তরই কিন্তু এবার তল্লাশি অভিযান নামলো সিবিআই। আমরা যেটা সকাল থেকে আজকে দেখতে পেলাম যে যেটা ইডির অভিযোগ যে 5,000 চাকরি বিক্রি হয়েছে টাকার বিনিময়ে। একদম সরাসরি সিবিআই অভিযোগ করেছে যে 5,000 চাকরি কিন্তু বিক্রি হয়েছে টাকার বিনিময়ে। এবং সেই সূত্রে তোমাকে, এবং সেটা হচ্ছে কোথায়, রাজ্যের 60টি পুরসভায় 5,000 চাকরি বিক্রি হয়েছে বলে এটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, ইডি সূত্র জানা গিয়েছে। এবার দেখা গেল যে আজকে সকাল থেকে কিন্তু সকাল থেকে আমরা প্রথমেই দেখলাম যে প্রত্যেকটা পুরসভা যেগুলো আইডেন্টিফাইড পুরসভা হয়েছে সিবিআইয়ের কাছে, যেমন ধরো কামারহাটি, হালিশহর সহ একাধিক জায়গা, উত্তর দমদম, তারপরে উত্তর ও দক্ষিণ দমদম, তারপরে যে পানিহাটি, কাঁচরাপাড়া, এগুলো জায়গায় কিন্তু মোট তল্লাশি চলছে। এবং উত্তর চব্বিশ পরগনা, যেটা সবচেয়ে বড় জেলা, সেখানকার 12টি পুরসভায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআইরা। এবং শুধু তাই নয়, সিবিআই আধিকারিকরা একটা বিশেষ টিম, 4 জনের একটা টিম আজকে কুন্তল ঘোষের যে পৈতৃক বাড়ি, সেখানেও তারা আজকে হানা দিয়েছে। সেই কুন্তল ঘোষের যে পৈতৃক বাড়ি, অর্থাৎ যেখানে তার বাবা মা থাকেন, পৈতৃক বাড়ি যেখানে তিনি থাকতেন আগে, সেই বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তৃপ্তি, সেটা হচ্ছে যে 11টা নাগাদ, সকাল 11টা নাগাদ টিটাগড় পুরসভায় সিবিআই একদল প্রতিনিধি তারা কিন্তু আসেন। এবং সাথে তুমি এটা জানবে যে প্রত্যেকটা সিবিআই আধিকারিক বা প্রতিনিধি দলের সাথে কিন্তু সিআরপিএফ জওয়ান, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং তারা ঘিরে ফেলেছে পুরসভা চত্বরটা, পুরসভা এলাকাটা। তারপরে কিন্তু তারা সিবিআই আধিকারিকরা ঢুকছে। এবং আরও যেটা বলবো যে সিবিআই আধিকারিকরা যেটা মূলত জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে 2014 সাল থেকে যে পুরসভাগুলোতে নিয়োগ হয়েছিল, 60টি পুরসভা যে নিয়োগ হয়েছিল, সেই পুরসভার নিয়োগ সংক্রান্ত নিয়োগ নীতি বা নির্ধারিত নিয়ম মেনে কি করা হয়েছিল সেটা যেমন জানতে চাইছে। যেমন ধরো লিখিত পরীক্ষা নেওয়া, সেটা কি নেওয়া হয়েছিল কি না, লিখিত পরীক্ষা হলে তার খাতা কোথায় আছে, এটা যেমন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভাইবা নেওয়া হয়েছিল কি না। এবং সবচেয়ে বড় কথা যে পেপারগুলোতে কোনো সংবাদ মাধ্যমে নোটিফিকেশন জারি করা হয়েছিল কিনা, যে নিয়োগ নেওয়া হবে সেই নিয়োগ নিয়ে নোটিফিকেশন জারি হয়েছিল কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খতিয়ে দেখছে পুরো সিবিআই আধিকারিকরা। কেন
তুমি জানো যে কুন্তল ঘোষের কাছ থেকে কিন্তু আমরা যেটা জানি, কুন্তল ঘোষের যে সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু পুরো নিয়োগের দুর্নীতির যে কাগজপত্র তারা পেয়েছে, এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে রাজ্যের 60টি পুরসভা 60 পুরসভা 60টি পুরসভা কিন্তু আজকে মোটামুটি তল্লাশি অভিযান শুরু করেছে। তোমাকে যেটা বলবো যে অয়নশীল, এই অয়নশীলকেও কিন্তু ধরা হয়েছিল, এবং অয়নশীলের মাধ্যমেও কিন্তু বেশ কিছু দুর্নীতির অভিযোগ পেয়েছে তারা, এবং তথ্য পেয়েছে তারা সিবিআইরা, এবং সেই সূত্রে অয়নশীলের সূত্র ধরেও কিন্তু আজকে তোমার 11টা থেকে কিন্তু শুরু করেছে। টিটাগড় পুরসভায় প্রথমে আসেন সিবিআই আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানরা, তারা এরপরে শুধু মানে তোমাকে যে বলবো যে পুর নগরায়ণ দপ্তর শুধু এটাই নয়, একই সঙ্গে তোমার পুর নগরায়ণ দপ্তর যেমন ফিরহাদ হাকিমের যে পুর নগরায়ণ দপ্তর আছে সেই দপ্তরও যেমন সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে, এর পাশাপাশি কিন্তু একই সঙ্গে তোমাকে বললাম যে বেশ কয়েকটি পুরসভায় কিন্তু হানা দিয়েছে। তার মধ্যে টিটাগড় রয়েছে, শান্তিপুর পুরসভা রয়েছে, পানিহাটি পুরসভা রয়েছে, দক্ষিণ দমদম পুরসভা রয়েছে, হালি শহর পুরসভা রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু হানা দিচ্ছে সিবিআই। এবং তোমাকে আরেকটা তৃপ্তি কথা বলবো যে বারবার করে বলছি যে সেটা হচ্ছে যে এই যে 60টি পুরসভায় যে চিহ্নিত করা হয়েছে যেখানে নিয়োগ হয়েছিল, সেখানে 5000 কর্মী নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে, এমনটাই অভিযোগ করেছে সিবিআই এবং ইডিআই। সিবিআই এবং ইডিআই সূত্রে কিন্তু এমনই অভিযোগ করা হয়েছে যে 5000 চাকরি, অর্থাৎ একটা দুটো নয়, 100 200 বা 500 নয়, 5000 পুরসভার কর্মী নিয়োগ হয়েছে। সেই 5000 পুরসভা কর্মী টাকার বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে সিবিআই এবং ইডি দুজনেই। এবং সেই অয়নশীল যাকে সিবিআই ধরেছিল এবং কুন্তল ঘোষ যাকে সিবিআই ইডি দুজনেই ধরেছিল, তাদের বয়ানের ভিত্তিতে এবং তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে, উত্তরবঙ্গ বাদ দিলে পরে গোটা রাজ্য জুড়ে কিন্তু সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিকভাবে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্যে। তুমি জানো যে আর কদিন বাদেই লোকসভা ভোট, পুরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটও রয়েছে। সেই ক্ষেত্রে এই সিবিআই হানা এবং পুরসভার দুর্নীতি প্রকাশ্যে আসা, এটা কিন্তু একটা বড় একটা অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। তবে আমরা পরবর্তীতে জেনে নেব তৃপ্তি যে এই বিষয়ে ফিরহাদ হাকিম কী বলছেন, যে পুর নগরায়ণ দপ্তর এবং বিভিন্ন পুরসভা যেহেতু তার অধীনে, তার মন্ত্রকের অধীনে, সেজন্য তিনি কি বলছেন সেটা আমরা পরবর্তীতে জানবো। তবে এখন এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে আজকে, সেটা হচ্ছে যে এই 60টি পুরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই পুরসভার কর্মী নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই কর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু এবার সিবিআই প্রতিটি পুরসভায়, পানিহাটি থেকে শুরু করে, দমদম থেকে শুরু করে, হালিশহর থেকে শুরু করে, সমস্ত জায়গায়, টিটাগড় থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু সিবিআই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘিরে রেখে কিন্তু তারা তল্লাশি শুরু করছে। পাশাপাশি কুন্তল ঘোষের পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে কিন্তু সিবিআই তল্লাশি করছে, যার জেরে কিন্তু গোটা রাজ্য জুড়ে আজকে কিন্তু এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য এবং রাজনৈতিক সরগরম হয়ে উঠেছে রাজ্য। তৃপ্তি, গৌতম, তোমাকে একটা বিষয় মনে করিয়ে দিই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রমোটার অয়নশীলের নাম উঠে আসে, এবার অয়নশীলের বাড়িতে সিবিআই তল্লাশি চালাতে গিয়ে উঠে আসে এই পুরো নিয়োগ দুর্নীতির তথ্য। ইডির হাতে এই পুরো নিয়োগ দুর্নীতির তথ্য অয়নশীলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উঠে আসে। তো তারপর আজ যে তল্লাশি অভিযান চলছে সেই তালিকায় রয়েছে মদন মিত্রর এলাকা, যে কামারহাটি পৌরসভা, বাদ যায়নি কিন্তু ফিরহাদ হাকিমের দপ্তরও কিন্তু বাদ যায়নি। এবং আরও রয়েছে যে কুন্তল ঘোষের বাড়ি, যদিও তৃণমূল তাকে বহিষ্কার করেছে, কিন্তু কুন্তল ঘোষ বা অয়নশীল, মানে একাধিক জায়গায় এই যে তল্লাশি চলছে। তো এর ফলে এই যে পঞ্চায়েত ভোট, তার আগে কি শাসক দলকে একটা চাপের মুখে পড়তে চলেছে, কি মনে করছো? হ্যাঁ দেখো তৃপ্তি, তোমাকে আমি একটু আগেই যেটা বললাম সেটা হচ্ছে যে আজকে এই যে ম্যারাথন তল্লাশি, সিবিআই তল্লাশি চলছে পুরসভাগুলোতে, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে প্রথমে প্রত্যেক পুরসভাগুলোকে ঘিরে ফেলে তারপরে সিবিআই আধিকারিকরা সেই সমস্ত পুরসভার দপ্তরে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, শুধু নয় তারা সমস্ত তথ্য নথি সেগুলো কিন্তু তল্লাশি করছেন। কেননা
তোমাকে বলছি যে কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, পরীক্ষা নেওয়ার আগে তাদেরকে গেজেট প্রকাশ করা হয়েছিল কিনা, কোনো সংবাদপত্রে নোটিফিকেশন জারি হয়েছিল কিনা, এবং তাদের ভাইবা বা ইন্টারভিউ নেওয়া হয়েছিল কিনা, কী সিস্টেমে তাদেরকে নিয়োগ করা হলো, এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। সেটা একটাই কারণ, তুমি জানো যে অয়নশীল এবং কুন্তল ঘোষ এই দুজনকেই নিয়োগ দুর্নীতি মামলায়, প্রথমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাদেরকে গ্রেপ্তার করে সিবিআই এবং ইডি আধিকারিকরা। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু দেখা গেছে যে পুরো নিয়োগেও ব্যাপক দুর্নীতির হচ্ছে, পুরো নিয়োগের ব্যাপক দুর্নীতির কিন্তু তথ্য সিবিআই এবং ইডির কাছে এসছে। সেই মতো কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ম্যারাথন সিবিআই তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তবে এই তোমাকে একটু বললাম, এই ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম এই কারণেই, তুমি জানো যে সামনেই পঞ্চায়েত নির্বাচন আছে। ইতিমধ্যে আজকেই পঞ্চায়েতের যে নির্বাচন, রাজ্যের নির্বাচন কমিশন সেটাও স্থির হয়ে গেল, তিনিও কাজে যোগ দিয়েছেন। হয়তো পঞ্চায়েত নির্বাচন এর মধ্যেই ঘোষণা করা হতে পারে, কিন্তু ঠিক তার প্রাক মুহূর্তে এই যে পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে যে সিবিআইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি, এবং যেটা অভিযোগ 60টি পুরসভায় 5000 কর্মী টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, এই যে অভিযোগ এবং এই নিয়ে যে তল্লাশি, এটা নিয়ে কিন্তু বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই কারণেই যে সামনে পঞ্চায়েত ভোটের আগে যেখানটায় দলকে চাঙ্গা করতে এবং সংগঠন চাঙ্গা করতে, মানুষের পাশে দাঁড়াতে, যেখানে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি করছেন এবং বিপুল সাড়া পাচ্ছেন, ঠিক তখনই দেখা গেল যে পুরসভার দুর্নীতির নিয়োগের ক্ষেত্রে সিবিআই রাজ্যের বিভিন্ন পুরসভা, যেখানে মদন মিত্রের কামারহাটি, মদন মিত্র যেখানকার বিধায়ক, তার কামারহাটি পুরসভা রয়েছে, সেখানেও তল্লাশি চালাচ্ছে। এই বিষয়টা কিন্তু কিছুটা হলেও কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে শাসক দলের কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তৃপ্তি, দেখো, আমরা দেখেছি সিবিআই তার তদন্তের জন্য, তার জিজ্ঞাসাবাদের জন্য একের পর এক নেতাকে ডেকেছেন এবং কথা বলেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা বাদ দেননি, তারা কিন্তু তাদেরকেও ডেকে কথা বলেছে। তো যে আজকের এই যে ম্যারাথন তল্লাশি, এরপর কার নজর পড়তে চলেছে সিবিআইয়ের উপর, কিছু কি জানতে পারছো? দেখো, সিবিআই এই ব্যাপারে কোনো কিছুই খোলসা করেনি। তারা সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছে যে মূলত অয়নশীল এবং কুন্তল ঘোষ এই দুইজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আজকে 60টি পুরসভার মধ্যে বেশ কয়েকটি পুরসভা, যেগুলো নাম বললাম আমি একটু আগেই, সেই সমস্ত পুরসভাগুলো তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং তুমি জানো যে একটা পুরসভার ক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই পুর নগরায়ণ দপ্তর, পুর দপ্তর যিনি পুরমন্ত্রকের দায়িত্বে রয়েছেন, তার একটা দায়বদ্ধতা থেকেই যায় পুর নিয়োগের ক্ষেত্রে। কেননা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা হয় আর কি পুর নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পুর দপ্তরের যিনি সচিব থাকেন তার সই থাকে, এবং পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যানও তাতে যুক্ত থাকেন। এক্ষেত্রে এখন সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে, কি তথ্য তাদের হাতে উঠে আসে এবং কতটা প্রমাণযোগ্য তথ্য হাতে পাওয়া যায়, তারপরেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবে। তবে এটা একটা আশঙ্কা করাই যেতে পারে যে দুর্নীতি মিলেছে, সেই দুর্নীতির ক্ষেত্রে যদি সরাসরি যুক্ত থাকার অভিযোগ কারো বিরুদ্ধে পায়, কোনো আমলা বা কোনো মন্ত্রী বা কোনো নেতার বিরুদ্ধে পায়, তাহলে অবশ্যই সিবিআই সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। আমরা দেখেছি আগেও যে সিবিআই কিন্তু কাউকেই রেয়াত করেনি, কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই ডেকে পাঠিয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে ইডি আবার রুজিরা বন্দ্যোপাধ্যায়, তাকেও ডেকেছে কয়লা পাচার মামলা নিয়ে। আইনমন্ত্রী এবং প্রভাবশালী নেতা মলয় ঘটক, তাকে দিল্লিতে ডেকেছে ইডি। তো ইডি কিন্তু যদি তথ্য প্রমাণ আজকে তল্লাশি অভিযানে তাদের কাছে হাতে উঠে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। তবে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে কাকে গ্রেপ্তার করতে পারে বা কার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কেন আজকে সারাদিন যে তল্লাশি অভিযান চলবে, তারপরে উঠে আসবে কি তথ্য উঠে আসলো তার উপর নির্ভর করছে কিন্তু পরবর্তী সিবিআইয়ের পদক্ষেপ। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আমরা জানিয়ে রাখি, রাজ্যে পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নামলো সিবিআই। বাদ দিচ্ছেন না ফিরহাদ হাকিমের দপ্তর এবং মদন মিত্রর কামারহাটি পৌরসভা এলাকা, সেখানেও বাদ দিচ্ছে না। এছাড়াও রাজ্যের আরো 14টি পৌরসভায় চলছে এই পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত। আজ সকাল থেকেই হানা দিয়েছে সিবিআইয়ের একাধিক দল, বিভিন্ন পৌরসভায় পৌঁছে গিয়েছে তারা। তল্লাশি চালাচ্ছে কামারহাটি, হালিশহর, পানিহাটি, কাঁচরাপাড়া সহ বিভিন্ন পুরসভায়। উত্তর 24 পরগনাতেই 12টি পুরসভায় পৌঁছে গিয়েছে সিবিআই। পাশাপাশি তিনি হানা দিয়েছেন প্রমোটার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মামলায় না
নাম উঠে আসা অয়নশীলের বাড়িতেও এবং পৌঁছে গিয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের পৈতৃক বাড়িতেও, সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। তো এখনই বলা যাচ্ছে না যে কি তথ্য উঠে আসতে পারে, তবে সিবিআইয়ের হাতে যদি কোনো তথ্য উঠে আসে তার উপরই সিদ্ধান্ত নেবে সিবিআই। আপাতত এখনো পর্যন্ত চলছে তল্লাশি। রাজ্যের 60টি পুরসভায় 5000 চাকরি বিক্রির অভিযোগ রয়েছে সিবিআই তরফ থেকে। ইতিমধ্যেই বুধবার সকাল থেকে বিভিন্ন পৌরসভায় সিবিআই তল্লাশি চালিয়েছে। আজ এখনো চলছে তল্লাশি। বাদ যায়নি ফিরহাদ হাকিমের দপ্তর এবং মদন মিত্রর কামারহাটি পৌরসভা, সেখানেও বাদ যায়নি, সেখানেও পৌঁছে গিয়েছেন সিবিআই এর দল। এখনো চলছে তল্লাশি অভিযান।